ড্যাডি একদম ঠিক কথা বলছে। হানিমুনের নাম করে খোকা আর তরিকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, আর সেই সময়ের মধ্যে আমরা অযোধ্যা ভবন দখল করে নেব। ছি 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 ছি, আমি ভাবতেও পারছি না। শুধুমাত্র ব্যক্তিগত রেষারেষির কারণে, ব্যবসা আর টাকার লোভে তোমরা এত নিচে নামতে পারো। আমি এক্ষুনি কুসুমপুরে ফোন করবো, জগন্নাথ বাবুর সঙ্গে কথা বলবো, প্রয়োজন হলে আমি কৌশল্যা দেবীর সঙ্গে কথা বলবো। এটা তুমি কি করছো? কি করছো এটা? এই চুপ! আমি বিশ্বাস করি বাড়ির মেয়েরা বাড়ির কাজ নিয়ে থাকবে, ব্যবসা একদম নাক কলাবে না। আমি পছন্দ করি। যা ঘরে যা, এখান থেকে ঘুমো। এখানে সিন ক্রিয়েট করবি না শুধু শুধু, যা। কিন্তু মামিমুনি, মামুনিকে ড্যাডি ঠিক সামলে নেবে। ড্যাডিকে আমি চিনি। আমি বলছি তুমি ফোনটা করবে না। আমি ফোন করবো। আমার ফোনটা তুমি দাও। ফোন করবে না। আমার ফোনটা দাও, আমি ফোন করবো। হ্যাঁ, আমারই বোঝা উচিত ছিল যে তুমি জগন্নাথ মুখার্জিকেই ভালোবাসো। অনু, অনু, তুমি যদি ফোনটা করো তাহলে কিন্তু আমি ধরেই নেবো যে বিয়ের পর থেকে এতগুলো বছর ধরে তুমি আমাকে শুধু ঠকিয়েছো। আমাকে শুধু ঠকিয়েছো। হ্যাঁ, তুমি আমার সঙ্গে সংসার করেছো ঠিকই, কিন্তু তুমি আমায় কোনোদিন ভালোবাসো, কোনোদিনও না। তুমি ভালোবেসেছো জগন্নাথ মুখার্জিকে। তুমি জগন্নাথ মুখার্জির ভালো চাও, তুমি তোমার স্বামীর ভালো চাও না। তার মানে তুমি একটা নষ্ট চরিত্রের মেয়ে। করো করো ফোনটা করো অনু, ফোনটা করে তোমার স্বামীকে দেখাও যে তোমার কাছে তোমার স্বামীর চেয়ে অন্য আরেকজন পুরুষ অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি। দেখাও তোমার স্বামীকে যে আমি তোমার স্বামীর থেকে অন্য আরেকজন পুরুষকে বেশি ভালোবাসো, অনেক বেশি ভালোবাসো। দেখাও তোমার স্বামীকে যে তুমি এতগুলো বছর ধরে আমার সঙ্গে শুধু অভিনয় করে গেছো, শুধু অভিনয়। দেখাও তোমার স্বামীকে যে আমাদের সম্পর্ক কতটা ঠুনকো, কতটা আলগা, কতটা ঝুরঝুরে, যেখানে কোনো অনুরোধ, কোনো আবদারের কোনো জায়গা নেই, কোনো দাম নেই। দেখাও তোমার স্বামীকে। তুমি এত বড় কথা আমাকে বলতে পারলে? হ্যাঁ, বলতে পারলাম। দেখো, ফোনটা যদি তোমার করতেই হয় তাহলে জগন্নাথ মুখার্জিকে বলো যে ওই অযোধ্যা ভবনটা আমার চাই। ওই অযোধ্যা ভবনটা আমি আমার বড় ছেলেকে উপহার দেব। ওখানে একটা বড় ফ্যাক্টরি হবে, বিশাল ফ্যাক্টরি। ওইটা তনজের স্বপ্ন, সেই স্বপ্নটাকে আমি ভেঙে দিতে পারি না। তাই আমাদের পরিবারের কথা ভেবে, আমার স্বামীর কথা ভেবে খোকা আর তরিকে হানিমুন যাওয়া থেকে বিরত করবে না। তরি তো আমাদের মেয়ে, সে কোথায় থাকবে?
চিন্তা করো না, ব্যবস্থা করে দেবো। প্রাসাদ এবং বাংলো বানিয়ে দেবো। আর তার নাম দেবো অযোধ্যা ভবন। রাজশেখর গাঙ্গুলি যা বলে সেই কথা রাখে। অনু, ওই প্রাসাদ এবং বাংলোই হবে রাজশেখর গাঙ্গুলির পক্ষ থেকে তার জামাইকে দেওয়া শ্রেষ্ঠ উপহার। খোকাই উপহার নেবে না। নেবে নেবে নেবে, ঠিক নেবে। আরে আমি দেব, ও নেবে। তো তুমি ওখানে জমি পাবে কোথায়? জমি আছে, এখনো খানিকটা জমি আছে, ওই বিঘে খানেক, একটা বাড়ি সমেত। ওটা নিয়ে নেবো। কার জমি? মণিমা। হ্যাঁ, মণিমা। তুমি অযোধ্যা ভবন, মণিমার বাড়ি সবকিছু ধুলোয় লুটিয়ে দেবে? আমাদের কিছুই রাখবে না ওখানে? আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের সব স্মৃতি, সবকিছু তুমি ধুলোয় মিশিয়ে দেবে? তুমি সবকিছুর উপর বুলডোজার চালিয়ে দেবে, ইট পাথর দিয়ে সবকিছু তেতলে দেবে, শুধুমাত্র টাকার জন্য, ব্যবসার জন্য, লোভের জন্য, আধুনিকতার জন্য। ছি 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 ছি। I'm sorry, Onu. I'm really sorry. আমি জানি আমি যা করছি তা ঠিক করছি না, কিন্তু আমি কি করবো বলো? আমার ছেলে যে আমার কাছে মুখ ফুটে আবদার করেছে, ছেলের আবদার ফেরাই কি করে? আর ছেলের আবদার যে বাবার কাছে সবচেয়ে দুর্বল জায়গা, এটা শুধুমাত্র পৃথিবীতে বাবারাই অনুভব করতে পারে। আমি বাবা অনু, আমি 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 বাবা। আমি আমার ছেলেকে ফেরাবো কি করে? আর তাছাড়া অনু, অনু তোরই তো পরের বাড়ি চলে গেছে। তনুজ আমার বড় সন্তান। পৃথিবীতে এই বড় সন্তানের জন্যই তো আমরা পিতা হিসেবে চিহ্নিত হই। ওরাই তো আমাদের প্রথম বাবা বলে ডাকে। কি করে ফেরাই সে ডাক? ওরাই তো ডাকে পাপা, ড্যাডি, বাবা, বাবা। ফেরাতে পারি না অনু। পারি না ফেরাতে। Coca-Cola.